চলে এলাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এইটা হচ্ছে দীঘার দ্বিতীয় দিন। দীঘার দ্বিতীয় দিনে আমরা কিন্তু চারধার ঘুরছিলাম আর জাহাজ বাড়ি দেখতে গিয়েছিলাম। এখানে কিন্তু হোটেল রেস্টুরেন্ট মানে বিশাল ব্যাপার। সেই জন্য কী করব, ঢোকার সামর্থ্য নেই আমাদের, বাইরে থেকেই সেই জন্য ভিডিও আর ছবি একটু তুলে নিলাম। আর এখন আমরা যাচ্ছি সোজা সমুদ্রের ধারেতে, ঘুরে ঘুরে চারধারে আমরা সমুদ্রের ধারে যাচ্ছি। আর দেখো এই জাহাজ বাড়িটা কিন্তু দারুণ লাগছে, কত বড় এরিয়া নিয়ে তৈরি। আর পুরো মনে হচ্ছে যে একটা জাহাজ দাঁড়িয়ে আছে। আজকের এই দ্বিতীয় দিনে সারাদিন কোথায় যাব, কি করব, সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সমুদ্রের ধারে নিউ দীঘাতে দেখো সকাল সকাল আমরা চলে এসেছি। এটাও কিন্তু একটা পার্ক। হ্যাঁ, দারুণ লাগছে, কিন্তু দোষের মধ্যে কি জানো তো, যেহেতু এখনও 10টা বাজেনি, সকাল 10টা বাজেনি, সেই জন্য কিন্তু এই পার্কটা বন্ধ আছে। এইটা দেখো মনে হচ্ছে যেন একটা ময়ূরপঙ্খী লজ, একটা ভিতরে মনে হচ্ছে যেন অনেক রুম আছে। আর সেখানটায় দেখো দূরে দেখো দুটো হাতের মতো আছে, ওইটা কিন্তু অনেক উঁচু। আর ময়ের মতো করা আছে হাতে উঠার জন্য। ভেবেছিলাম ওইটাতে উঠবো, কিন্তু দোষের মধ্যে সকাল 10টা না বাজলে পার্ক খুলবে না। আর এই জায়গাটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মোহনা যাওয়ার কিছুটা আগে। না না, সেই দিকে যেতে হবে। আর জায়গাটা দারুণ লাগছে। এখানে কৃষ্ণের বসার জায়গা, সমুদ্রের ধারের ফিল্ড নিতে নিতে মোহনা এখনো অনেকটা যেতে হবে এই রাস্তাটা দিয়ে। এখন আমরা চলে এলাম বন্ধুরা অমরাবতী পার্কে। আর এখানে অনেক দিনের স্বপ্ন একটা আমার পূরণ হতে চলেছে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল রৌপোতে ওঠার। সেই জন্য দেখো এখান থেকে সব টিকিট কাটা হচ্ছে, মানে পার্কে ঢোকার জন্য মাথা পিছু 10 টাকা করে, আর রৌপোতে ওঠার জন্য 12 বছরের পর থেকে 90 টাকা, তারপরে কিন্তু 50 টাকা করে টিকিট। 12 বছরের নিচে ভিডিওটা কর। ওইগুলো নাই, রোপে চড়বো, চলায় ওই যেইটাই চড়িনি, বোট গিয়ে চড়িনি নাকি, যেটা চড়িনি সেটাই চড়ব। হ্যাঁ, ওইটাতেই চড়বো। না হ্যাঁ, আগে ওইটাতেই উঠে পড়বো, তারপরে ঘুরবো। হ্যাঁ, যা দারুণ লাগছে না। মানু ভালো করে ভিডিওটা কর। এই পার্কে ঢুকে বন্ধুরা প্রথমেই তোমরা দেখতে পাবে একটা ঝিলের মতো করা আছে, সেখানে কতগুলো বোর্ড আছে। আর তারপরেই কিন্তু তোমরা দেখতে পাবে এরকম রোপও। আর সত্যি আমি এত এক্সাইটেড হয়ে গেছি না, ফার্স্ট টাইম আমার অনেক জীবনের একটা শখ ছিল যে এরকম রোপোতে উঠার, যে কোথায় গেলে ওই রকম উঠতে পারবো। যাই হোক, দীঘাতে এসে সেই শখটা আমার পূরণ হলো। শখ বলো বা স্বপ্ন ছিল যে রোপোতে উঠার, সেইটা আমার পূরণ হলো। সেই জন্য আমার তো ভীষণ আনন্দ লাগছে। আর ভিতরে ঢুকেও কিন্তু রোপোতে ওঠার জন্য তোমাকে কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে। 12 বছরের, বললাম যে 12 বছরের পর থেকে 90 টাকা, তারপরে কিন্তু 12 বছরের নিচে হলে 50 টাকা। যেহেতু আমরা দুজন 12 বছরের মধ্যে ছিল, যেহেতু আধার কার্ডের সঙ্গে নিয়ে আসা হয়নি, এখানে কিন্তু বয়সের প্রমাণ দেখাতে হবে তুমি 12 বছরের নিচে নাকি, তবেই তোমার টিকিটের দামটা কম হবে। আর এখানেই মেসো গেছে আমাদের জন্য টিকিট কাটতে। আর যেহেতু তোমাদের দাদাভাই মেসো উঠবে না, বাদবাকি কিন্তু আমরা 6 জনে উঠবো রৌপোতে। তাহলে চলো, টিকিটটা কাটছে কিন্তু। আর এখানে জানো তো কোথা থেকে মাইকের আওয়াজ চলে এসেছে, সেই জন্য সাউন্ডটা কেটে আমাকে কিন্তু পরে সাউন্ডটা দিতে হচ্ছে। পার্কে আবার কোথা থেকে মাইকের আওয়াজ এসছে বুঝতে পারছি না, সেই জন্য পরে কিন্তু আবার সাউন্ডটা আমাকে দিতে হলো। ফাইনালি আমরা চলে এলাম রোপোর কাছে। আর এখানে দেখো টিকিটটা ধরিয়ে দিলাম, এবারে উঠবো আমার রোপোতে। আর সত্যি এত আনন্দ লাগছে না বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। কোনো কিছু শখ যদি তোমার পূরণ হয়, তখন যেই রকম আনন্দ হয় আর কি। আমরা এমনই গ্রামে থাকি, কোথাও বেরানোর মতো সুযোগ পাই না, তাই এরকম ফার্স্ট টাইম আমার অনেক দিনের শখ একটা পূরণ হতে চলেছে, সেই জন্য আমি তো ভীষণ আনন্দ করছি। ফাইনালি বন্ধুরা উঠে পড়লাম রোপোতে। এবারে কিন্তু রোপোটা চালু করলো সবে সবে আমরা যাচ্ছি রোপোতে।
সরু তারের মধ্যে দিয়ে যাচ্ছি, এইটা দেখেই কিন্তু আমার ভয় লাগছে। বাই চান্স যদি তারটা ছিঁড়ে যায় কী হবে তার ঠিক নেই। সেই জন্য তার যাই হোক, ভয়ের মধ্যেও আমরা কিন্তু ভীষণ আনন্দ করছি। কি ভয় লাগছে, এই দেখো আমরা ফার্স্ট টাইম শখ পূরণ করতে গিয়ে প্রাণ যাই আমার। ঠিক দেখা ফার্স্ট টাইম রোপতে উঠে প্রাণ আমার যাই এত ভয় লাগছে। ফার্স্ট টাইম অনেক শখ ছিল, এটা জীবনে উঠিনি যে এটাতে চড়বো। কটা করে টিকিট? নড়ুনি, তুই কিভাবে বসেছো? ভালো করে বসো। তোর দিদা খুব স্ট্রং হয়ে বসে আছে। ঘুরে দিনি পিছনে ঘুরিস নি বাবা। হ্যালো গাইস, আমার কি অবস্থা, প্রাণ যাই রোপতে উঠে ফার্স্ট টাইম আমার। দেখো কোথায় ঘুরে যাচ্ছে, স্প্রিংটা দেখা মানে সেই এটা দেখা, এই রড দিয়ে ঘুরে যাচ্ছে। ওই যে আমরা আবার এ পাশ দিয়ে এলাম, ওই যে সে পাশে চলে যাবো। আর ওইদিকে দেখো, শোনা টাটা করে দাও, হাত বাড়িয়ে টাটা করে দাও। ও মাই গড, ভিডিও ছোট ছোট করে কর, তবে নিচের দিকে যখনই তাকাচ্ছি শরীরটা যেন মনে হচ্ছে যেন হালকা হয়ে গেছে। ওপর থেকে নিচটা দেখতে কিন্তু বন্ধুরা দারুণ লাগছে, এত সুন্দর মানে জায়গাটা লাগছে না নিচতে দেখতে, আর ভীষণ ভালো লাগছে। বেশি নড়বে না, দাঁড়া। ও মাই গড, এত উঁচুতে ফার্স্ট টাইম উঠলাম, এত ভয় লাগছে কি বলবো। এই শেষ হয়ে গেল, ভাগো, ওই যেন হালকা হয়ে যাচ্ছে শরীর, ভয় লাগছে। কত নিচুতে দেখো, ওই দেখো কত উপরে আমরা উঠে গেছি। হে ভগবান, হয় তারের উপর দিয়ে আই যে সব আসছে, এগুলো খালি। হে ঠাকুর রক্ষা করো। কেউ উঠেনি, আমরাই উঠেছি, আমরাই উঠেছি। হে ভগবান, পিছনে দেখো মা আছে, আমার ছোট মেয়ে আছে, আর একটা বোন আছে। আমি ভিডিও করছি, দেখেছো? হায় হায়, ওই আটকে গেল কেন? ওই বাবারই এখানে ঝুলছে। ও বাবারই মাথা ঘুরছে, জানো না? আমি বসেছি, ওকে তো কেমন লাগে। ভালো উঠেনি, মুখটা কালো কালো লাগছে। কালো কালো, এই দেখ, ভালো করে ভিডিও করো। ভালো সুন্দর দেখো, নিচে দেখে তোমাদের দাদা ভাই ভিডিও করছে আর মেয়ে সব দাঁড়িয়ে আছে। ভাই আমরা চলে এলাম, আমাদের রোপো ছাড়া কমপ্লিট হয়ে গেল। হয় হয় হয়, ভালো করে তারটা দেখা। রোপো থেকে নেবেই কিন্তু আমরা অমরাবতী পার্কের ভিতর দিকটা ঘুরছি। ভিতর দিকটা সেই রকম কিছু নেই বন্ধুরা, যেহেতু এখন বর্ষাকাল আর লোকজনও কিন্তু পার্কে খুবই কম, আর সেই জন্য দোলা মানে স্লিপিং যা কিছু আছে সবই কিন্তু সব ভেঙে ভেঙে পড়ে আছে। দোলনাগুলো সব ভাঙা, একটা ভালো যদি থাকে। এখন যেহেতু বর্ষাকাল লোকজন কম, সেই জন্য কিন্তু সব ভেঙে পড়ে আছে। আর একটু এখন সত্যি যা ওয়েদার, একটু শীতকাল না হলে মানে পার্কটা সুন্দরভাবে সাজানো হবে না।
অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য দেখো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা যে মতি লজেতে ছিলাম সেই রেস্টুরেন্টেই আমরা কিন্তু ঢুকে পড়লাম খাওয়ার জন্য দুপুরের। আর এখানে কিন্তু বন্ধুরা খাবারের কোয়ালিটি ভীষণ ভালো, অথচ বাজেটে অনেক কম। আমার কাছে বুঝবে এখানে তোমরা দুপুরে, রাত্রে, সকালে সব কিছুই তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই করতে পারবে কম বাজেটের মধ্যে। আর এখানে দেখো আমরা কিন্তু মাছ ভাত নিয়ে নিয়েছিলাম, এখানেও কিন্তু মাইক চলছে, সেই জন্য পরে কিন্তু আমাদের সাউন্ডটা দিতে হচ্ছে, সেই জন্য খুব বিরক্ত লাগছে। এখানে কিন্তু মাছ ভাত ছিল মাত্র মাথা পিছু 80 টাকা করে। মাছ ভাতের সঙ্গে ছিল বন্ধুরা, প্রথমে ছিল ঝুরি আলু ভাজা, করলা ভাজা আর পাঁপড় ভাজা দিয়েছিল। তারপরে কিন্তু চলে এসেছিলো সোয়াবিনের তরকারি, এটা ঝিঙে পোস্ত আর ডাল, আর তার সঙ্গে ছিল কিন্তু মাছ। তোমরা মাছের চাকা, পেটি, লেজা যে যেইটা নিতে পারো। বড় বড় কাতলা মাছ ছিল, আরও অন্য রকমের মাছ ছিল, আমরা কিন্তু কাতলা মাছটাই নিয়েছিলাম। মোট এখানে 80 টাকা। আর সবাইকে দেখো, যেহেতু খাবার চলে এসেছে সেই জন্য সবাইকে আমি একটু পরিবেশন করে দিচ্ছি। আর চলো প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে, তোমাদের সুন্দর হাত দিয়ে একটা করে লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমি চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি। আর নতুন হয়ে থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। নেক্সট ভিডিও আসছে দীঘার জগন্নাথ মন্দির, সেই জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।